প্রতি অর্থবছরের বাজেটে শিল্প, অবকাঠামো, যোগাযোগ সহ বিভিন্ন খাতে অতি গুরুত্ব দেওয়া হলেও বরাবর উপেক্ষিত থেকেছে সোনালী আঁশ খ্যাত পাট। অথচ বিশ্ববাজারে রয়েছে এ কৃষি পণ্যের ব্যাপক চাহিদা। পাট পণ্য রপ্তানি করে আয় করা সম্ভব $25 বিলিয়ন। খাত সংশ্লিষ্টরা বলছেন, পাট নীতি ঢেলে সাজালে কমবে কাঁচামাল রপ্তানি, বাড়বে দেশীয় উৎপাদন। পৃষ্ঠপোষকতা পেলে পাট পণ্যে বৈচিত্র্য যেমন আসবে, তেমনি ব্যবহারও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। ভারতে এই ক্ষেত্রে আপনার 22% ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে সরাসরি যারা পাট উৎপাদন করে ভ্যালু এডিশন করতেছে। রপ্তানিকারকদের ক্ষেত্রে কোনো ধরনের শ্রেণী বিন্যাস নেই, সবাই একই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। এমন একটা ফ্ল্যাট রেট আমাদের করে দেওয়া উচিত। নীতি পরিবর্তনের সাথে বিজেএমসির মিলগুলো ঢেলে সাজানোরও পরামর্শ আসছে। আমাদের আবারও এই বিজেএমসির যে বন্ধকৃত যে মিলগুলো আছে, এই মিলগুলোকে চালু করতে হবে। চালু করার ক্ষেত্রে বিএমআরআই করতে হবে। যে এই মেশিনারিজগুলো আছে, পুরনো মেশিনারিজ, এগুলোকে একটু ঢেলে সাজিয়ে উন্নত মেশিনারিজ সেট করে ফাইন ফেব্রিক কিভাবে তৈরি করা যায় সেই জন্য আধুনিকীকরণ করতে হবে। পণ্যের বিকাশে আগামী বাজেটে তৈরি পোশাক খাতের মতো পাটেও বিশেষ পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। আরএমজি ওনারা তারা যেভাবে সহজেই ঋণ পাচ্ছেন, তারা বিভিন্ন রকমের আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছেন, ওইগুলোকেই যদি আমরা এই যে পাট বৈচিত্র্যমুখী যে পণ্য তাদের জন্য দিতে পারি, আগামী অর্থ বছরে যদি এরকম একটা ব্যবস্থা থাকে যে যারা পাট বহুমুখী পণ্য রপ্তানি করছেন, তো তাদের জন্য আমরা এই ঠিক গার্মেন্টসের মতো করে আর্থিক সুবিধা আমরা তাদেরকে দিব। তাদের জন্য লোনের অ্যাক্সেসটা ভালো থাকবে, তারা এলসি করতে পারবেন সহজে। তো এইগুলো করতে পারলে আমি মনে করি যে খুব সহজেই এই খাতটাকে বা বিশেষ করে পাট এবং চামড়া এই জিনিসগুলোকে আমরা একটু নতুন করে আবার নিয়ে আসতে পারি। আর পাট পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিতে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো বড় ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো করে আগে একটা ট্রেড সেন্টার, যে ডিসপ্লে সেন্টার, এবং যেখানে সারা পৃথিবীর যারা ব্যবসা করেন তারা আসবেন, এসে দেখবেন আমাদের পাট পণ্য, বিশেষ করে বৈচিত্র্যমুখী পণ্য। এই ধরনের কথাবার্তা হচ্ছিল বেশ কয়েক বছর ধরে, কিন্তু খুব দুঃখজনকভাবে আমাদের এই কাজটা হলো না। এখন একটা যদি বরাদ্দ রাখা যায় যে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল ডিসপ্লে সেন্টার থাকবে, যেখানে এসে বাংলাদেশের পাট পণ্যগুলো বিদেশিরা দেখবেন, ব্যবসায়ীরা তারা দেখে তখন অর্ডার করবেন। পাট পণ্যের বাজার আগামীতেও শুধু বাড়বেই, এ প্রত্যাশার কথাও জানান খাত সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।